প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি MS ওয়ার্ড 2016 এর ফন্ট প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব। আমরা যদি এই লেটেস্ট ভার্সনের ফন্ট প্যানেলস গ্রুপটি সম্পর্কে পূর্ণাঙ্গ কনসেপ্ট পাই, তাহলে 7, 10, 13 সবগুলোতেই আমরা কাজ করতে পারবো। যেহেতু 16 লেটেস্ট ভার্সন, সো আমরা 16 দিয়েই শুরু করব। তো চলুন, পূর্বেই আমি MS ওয়ার্ড 2016 ওপেন রেখেছি। আমি একটি ক্লিক করার মাধ্যমে MS ওয়ার্ড 2016কে রান করছি। তো এ পূর্বে আমরা জানি যে MS ওয়ার্ড 2007 থেকে নিয়ে 16 পর্যন্ত ট্যাব ভিত্তিক সাজানো হয়েছে। 2003 অথবা অফিস XP সেটি কিন্তু মেনু ভিত্তিক ছিল, বাট এখন আমরা ট্যাব ভিত্তিক পাচ্ছি। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন, লেআউট। ডিজাইন অ্যান্ড লেআউট এটি MS ওয়ার্ড 2000 এর একটি নতুন সংযোজন। তো চলুন, আজকে আমি হোম ট্যাবের ফন্ট প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব। আমরা জানি হোম ট্যাবের ফাংশনগুলি রয়েছে একটি রিবনের মাঝে, এবং রিবনকে কয়েকটি গ্রুপে সাজানো হয়েছে। লাইক এটি হচ্ছে ক্লিপবোর্ড, এই গ্রুপটির নাম হচ্ছে ফন্ট, এই গ্রুপটির নাম প্যারাগ্রাফ, স্টাইলস অ্যান্ড এডিটিং। তো আমি প্রতিটি গ্রুপ নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো এ পর্বে আমি ফন্ট প্যানেলস গ্রুপ নিয়ে আলোচনা করব। তো চলুন, শুরুতেই আমরা যদি লক্ষ্য করি ফন্ট প্যানেলস গ্রুপে কি কি ফাংশন রয়েছে। আমরা মাউস যদি রাখি, দেখুন অ্যাট দিস মোমেন্ট যেই জায়গাটিতে আমার মাউস পয়েন্টারটি রয়েছে, এই ফাংশনটির নাম হচ্ছে ফন্ট। এখানে যদি আমরা কিবোর্ড দিয়ে যেতে চাই, Ctrl+Shift+F দিয়ে আমরা কিবোর্ড দিয়ে যেতে পারি। এবং এই ফাংশনটি হচ্ছে ফন্ট সাইজ, এখানেও আমরা Ctrl+Shift+P দিয়ে যেতে পারি সরাসরি। ঠিক এভাবে প্রত্যেকটি ফাংশনের উপরে মাউস রাখবো, আমরা কিন্তু নিচের দিকে সেই নামটি দেখতে পাবো। তো চলুন আমরা একটু কাজ করেই দেখি। তো আমি এখান থেকে কিছু অংশ সিলেক্ট করলাম। তো আমরা একটি কথা মনে রাখবো, সিলেক্ট না করে কোনো কাজ করা যায় না। তো সিলেক্ট করে আমরা প্রথম যে ফাংশনটি রয়েছে ফন্ট, এখানে যদি একটি ক্লিক করি, এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট রয়েছে। আমি মাউসের মিডল বাটনটি স্ক্রোলিং করে অথবা এই ফাংশনটি স্ক্রোল বারটি ধরে নিচের দিকে টেনে কিন্তু আমরা নিচের দিকে যেতে পারবো, অথবা মাউসের মিডল বাটনটা স্ক্রোল করলেও কিন্তু নিচের দিকে যাবে। তো এ পর্বে যদি আমি এই স্টাইলটি যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন আমার এই টেক্সটের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি এটিকে যদি একটু বড় করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটিকে বড় করে দেখতে পারি। ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। দেন এখান থেকে ফন্ট সাইজ ইনক্রিজ, ফন্ট বাড়বে। এখান থেকে ডিক্রিজ, ফন্ট ছোট হবে। দেন এ পর্বে তার পাশের যে ফাংশনটি রয়েছে চেঞ্জ কেস, খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ছোট হাতের লিখে ফেলি, ঠিক ওই সময় ভাবি যে না, বড় হাতের লিখলে হয়তো বা ভালো হতো। তো আমরা সিলেক্ট করে যদি চেঞ্জ কেস, যে দেখুন এখন কিন্তু আমার এই মাদার্স নেম ব্লক লেটার আছে, আমি চাচ্ছি সব স্মল লেটার হয়ে যাবে। সেই ক্ষেত্রে চেঞ্জ কেসে ক্লিক করে আমরা লোয়ার কেস যদি সিলেক্ট করে দিই, এটি হচ্ছে না, কারণ কিছু ফন্টই থাকে যেগুলি ছোট হাতের হয় না, সেগুলি সব ব্লক লেটারের হয়। তো দেখুন আমরা এই টেক্সটটুকু আমরা চাচ্ছি বড় হাতের করে দিব, সেই ক্ষেত্রে ব্লক লেটার করে দিব। সেই ক্ষেত্রে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপার কেস এই ফাংশনটিতে যদি একটি ক্লিক করি, দেখুন সব কিন্তু বড় হাতের হয়ে গেল। ঠিক এমনিভাবে এখান থেকে যদি চাই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডের ক্যাপিটালাইজ হবে, তাহলে দেখুন প্রেজেন্টের পি এবং অ্যাড্রেসের এ দুটো কিন্তু বড় হাতের হয়ে গেল। ঠিক এমনিভাবে আমরা চাইলে সব ছোট হাতের করে দিতে পারি, লোয়ার কেস করে দিতে পারি। আমরা কিছু অংশ সিলেক্ট করে দেন ফাংশনগুলি ব্যবহার করে দেখলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ভয়ের কিছু নেই। দেন এখানে বি রয়েছে বোল্ড, Ctrl+B শর্ট ফর্ম, এখানে একটি ক্লিক করলে বোল্ড হবে। এখানে আই রয়েছে ইটালিক, দেন শর্ট ফর্ম Ctrl+I, এখানে একটি ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। এখানে আন্ডারলাইন রয়েছে, এখানে একটি ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এই আন্ডারলাইনের পাশে একটি ড্রপ ডাউন রয়েছে। অ্যাট দিস মোমেন্ট আমরা যদি লক্ষ্য করি, যেই জায়গাটিতে আমাদের মাউসটি রয়েছে ড্রপ ডাউন বলা হয়,
এখানে ক্লিক করলে দেখুন আন্ডারলাইনের আরও বিভিন্ন স্টাইল রয়েছে। আমরা যদি কোনো স্টাইলিশ আন্ডারলাইন দিতে চাই, লাইক আমি এই বাঁকা বাঁকা আন্ডারলাইনটি দিতে চাচ্ছি, তাহলে দেখুন বাঁকা বাঁকা আন্ডারলাইন হয়ে গেল। ঠিক এমনিভাবে আমরা যদি আন্ডারলাইন কালার করতে চাই, তাহলে এখান থেকে দেখুন আমি আন্ডারলাইনের কিন্তু একটি কালার দিয়ে দিতে পারলাম। নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে আমরা রেড কালার যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখুন রেড কালারের একটি আন্ডারলাইন চলে আসলো। ঠিক এমনিভাবে আমরা যদি আরও স্টাইল চাই আন্ডারলাইনের, তাহলে এখানে ক্লিক করে আমরা কিন্তু এইখান থেকে কিন্তু আরও ইউজ জাস্ট ডাবল আন্ডারলাইন, বাঁকা বাঁকা আন্ডারলাইন যদি করে দিতে চাই, ওকে। তো এটি হচ্ছে স্ট্রাইক থ্রু আন্ডারলাইনের পাশে। এখান থেকে আপনারা ব্যবহার করে দেখবেন কার কি কাজ। তার পাশে রয়েছে স্ট্রাইক থ্রু, অর্থাৎ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে লেখার মাঝ দিয়ে, আমি লাইক ফাদার্স নেম এই লেখাটুকু সিলেক্ট করলাম, এবার এ পর্বে যদি স্ট্রাইক থ্রুতে একটি ক্লিক করি, তাহলে দেখুন লেখার মাঝ দিয়ে একটি দাগ চলে গেল। তো দেখুন আমি এখানে তার পাশের যে দুটো ফাংশন রয়েছে, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, এই দুটো ফাংশনের কাজ দেখাবো। আমি এখানে লিখছি 2 2 প্লাস 2 2। আমি এখানে এই 2টিকে আমি সুপারস্ক্রিপ্ট করে দিতে চাই। কন্ট্রোল শিফট প্লাস কিবোর্ড শর্ট ফর্ম, আমি এখানে ক্লিক করলে দেখুন এই 2 স্কোয়ার হয়ে গেল। এটাকে ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটিও স্কোয়ার হয়ে যাবে। যদি নিচে দিতে চাই, লাইক আমি এখানে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, আমি যদি পানির একটি সংকেত বোঝাতে চাই, তাহলে এইখানে এই 0টিকে সিলেক্ট করে আমরা যদি সাবস্ক্রিপ্টে, এটি হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল ধরে ইকুয়াল, দেখুন এটি কিন্তু নিচে চলে আসলো। এই দুটো ফাংশন এখানে রয়েছে। তো তার পাশে যে ফাংশন এ বির সাথে একটি ফাংশন রয়েছে, দেখুন আমরা যদি কোনো অংশ সিলেক্ট করি, দেন এ বি থেকে যদি আমরা এখান থেকে কোনো একটি কালার সিলেক্ট করে দিই, তাহলে এখানে টেক্সটের উপরে একটি ব্যাকগ্রাউন্ড একটি হাইলাইটেড কালার, যেমন অ্যাশ কালার দিয়ে দিলাম। ঠিক এমনিভাবে আমরা এই কালারটি দিয়েও কিন্তু হাইলাইট করতে পারি। তো এখানে একটি ব্যাপার আমি আলোচনা করি, দেখুন এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, আমি ফন্টকে করে দিচ্ছি হোয়াইট। এখানে এটি হচ্ছে ফন্ট কালার, এটিকে করে দিচ্ছি আমি হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে যে কালারটি রয়েছে সেটি না রেখে আমি যদি ব্ল্যাক দিতে চাই, তাহলে দেখুন এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আছে ব্ল্যাক অ্যান্ড ফন্ট আছে সাদা। তো এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এবং এখান থেকে আমরা ফন্ট কালার দিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে একটি ফরম্যাট অ্যাপ্লাই করা হয়েছে। আমরা যদি চাই না এই ফরম্যাটটি এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, তাহলে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে যদি আমরা একটি ক্লিক করি, তাহলে দেখুন এটির কিন্তু যে ফরম্যাটগুলো আমরা অ্যাপ্লাই করেছি সেই ফরম্যাটগুলো কিন্তু চলে গেল। ঠিক এমনিভাবে এটি সিলেক্ট করে যদি ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে এটিও কিন্তু আগের অবস্থায় চলে গেল। একটি ফরম্যাট অ্যাপ্লাই করার পরে আমরা যদি চাই যে না ওই ফরম্যাটটি, লাইক এখানে এই ফরম্যাটটি যদি প্রয়োজন না হয়, জাস্ট ক্লিয়ার অল ফরম্যাটিং এখানে যদি আমরা একটি ক্লিক করি, তাহলে দেখুন ফরম্যাটটি কিন্তু এখন নাই। তো শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি ফন্ট প্যানেলস গ্রুপের প্রতিটি ফাংশন আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, এবং আপনারা অবশ্যই এটি খুবই ইম্পর্টেন্ট। তো ফন্ট প্যানেলস গ্রুপের মাঝে যে ফাংশনগুলি রয়েছে, মিনি অ্যাক্সেস টুলবারের মধ্যেও কিন্তু বেশ কিছু ফাংশন রয়েছে ফন্ট প্যানেলস গ্রুপের। তো আমরা যেহেতু ফাংশনগুলি এখানে দেওয়া হয়েছে, আমরা জেনে নিব যে এই ফাংশনগুলোর কি কাজ। আমি আশা করি আপনারা এটি বুঝতে পারলেন এবং আপনারা প্র্যাকটিস করে আয়ত্তে আনবেন। অবশ্যই আপনাদের 5 টাইমস প্র্যাকটিস করতে হবে, তাহলে লাইফে আর কখনোই আপনারা এই ফাংশনগুলো ভুলবেন না। যখন যেটা প্রয়োজন হবে হাত অটোমেটিকলি চলে যাবে। শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি ফন্ট প্যানেলস গ্রুপ আপনাদেরকে বোঝাতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।